বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল কিষাণী ও কৃষি উদ্যোক্তা ভাই বোন ও বন্ধুগণ, আপনাদের সকলকে আমাদের কৃষি কথোপকথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কিছু কৃষি বিষয়ক তথ্য বা পরামর্শ। তো আজকে আমরা কথা বলবো ধানের বীজ নিয়ে বা ধান চাষ কীভাবে করবেন সেটা নিয়ে। তো আমাদের দেশে ধান চাষ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের ব্যাপকভাবে হচ্ছে। তো এই বিষয়ে সবাই অনেক কম বেশি অনেক কিছু জানেন, এরপরও আরও কিছু জানার বাকি আছে কিভাবে আমাদের এই ধানের ফসলকে দ্বিগুণ করা যায়, পরিমাণে বিঘা প্রতি আরও অনেকটা বাড়ায়া ফসল করা যায়। সেই ক্ষেত্রে আজকে আমি কিছু কথা বলবো। তো এখন আমরা সবাই জানি যে আমনের যে ফসলটা আপনারা করেছিলেন সেটা এখন সংগ্রহ চলছে, এটা এখন সংগ্রহ করা হচ্ছে। কিছুদিন পরেই আপনারা শুরু করবেন যে বুড়ো মৌসুমের যে ফসল সেটা। তো বুড়ো মৌসুমে যারা ফসল করবেন, আমাদের প্রচলিত যে ধানগুলো আছে, যেটা সচরাচর আপনারা পড়ে আসছেন, সেটা হচ্ছে আপনার যেমন যে আকাশ, তারপরে স্বর্ণা, ওই বঙ্গবন্ধু ধান যেটা বলে আর কি, আর অনেক ধান আছে। তো এই ক্ষেত্রে আপনারা নতুনভাবে আরও কিছু জাত আছে, সেগুলো আপনারা নির্বাচন করতে পারেন এবং জমিতে প্রয়োগ করতে পারেন। তাতে করে আপনাদের ফসলের পরিমাণ অবশ্যই দ্বিগুণ হবে। এখন আমি বলবো যে ধান চাষ করার আগে আপনারা কি করবেন, কি করণীয়। এখন যে জমিটা আপনি তৈরি করবেন ধানের জন্য, আমনের ফসল কাটার পরে বুরুল ধানের জন্য যেটা তৈরি করবেন, ধরেন আমনের যে ফসলটা এটা অগ্রহায়ণ মাসে কাটা শেষ। এখন আপনার জমিতে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি এখানে আপনি ধইঞ্চা গাছের কিছু বীজ প্রয়োগ করবেন। 1 বিঘা জমির জন্য কমপক্ষে 10 কেজি বীজ আপনারা জমিতে ছিটিয়ে দিবেন। সম্ভব হলে একটি চাষ দিয়ে নেবেন, নর্মাল একটি চাষ দিলে হবে, যে কোনো পাওয়ার টিলার দিয়ে। যখন আপনারা এই ধইঞ্চা বীজটা জমিতে প্রয়োগ করবেন, এই গাছগুলোকে যখন আপনারা তৈরি করবেন, সেগুলো কমপক্ষে 4 ফুট উচ্চতা পর্যন্ত আপনারা রাখবেন। যখন 4 ফুট উচ্চতা হয়ে যাবে এই ধইঞ্চা গাছগুলো, তখন যেইভাবে জমি থাকবে ঠিক একইভাবে ওই অবস্থায় আপনারা জমিতে আবার চাষ করবেন। সেটা হচ্ছে আপনাদের ধানের ফসলের যে চাষগুলো আগে করতেন, সেই একইভাবে একই নিয়মে সেই চাষগুলো করবেন। সেই ধইঞ্চা গাছগুলোকে আপনাদের কাটতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, জমিতে যেভাবে থাকবে সেইভাবেই চাষ করবেন। চাষ করার পরে আপনারা 5 থেকে 7 দিন রেখে দিবেন। অবশ্যই এই ক্ষেত্রে পানি দিতে হবে, পানি দিয়ে তারপর চাষ করবেন। 5 থেকে 7 দিন রাখার পর এই গাছগুলো কিছুটা পচন ধরবে। এরপর আপনারা আরেকবার চাষ করবেন, পর্যায়ক্রমে 2 থেকে 3 বার বা 4টা চাষ আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা ওই একই পদ্ধতিতে ধান চাষ করতে পারেন। এর মধ্যে কিছু ভিন্নতা আছে, সেটা আমি বলবো। এখন বলি ধইঞ্চা গাছের কথা আমি কেন বললাম। ধইঞ্চা গাছ এমনই একটা প্রাকৃতিক নাইট্রোজেন সার যে যার গুণাগুণ বলে শেষ করা যায় না। ধইঞ্চা গাছের গুঁড়িতে বা শিকড়ে বা মূলে আপনারা খেয়াল করবেন, এরকম ছোট সেই গোলাকৃতির মূলটা হচ্ছে নাইট্রোজেন, এবং এই গাছের যে ছাল পাতায় সবই আপনার জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। এই নাইট্রোজেনটা ফসল বাড়াতে অধিক পরিমাণে সহযোগিতা করে। এখন এই নাইট্রোজেনটুকু তৈরি করতে গেলে আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতেন, সেক্ষেত্রে অনেক খরচের একটা ব্যাপার ছিল, এবং রাসায়নিক সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে জমির ফসলের উন্নতির চাইতে অবনতিটাই বেশি হয়। তো এটা হচ্ছে প্রাকৃতিক নাইট্রোজেন, এটা আপনারা অবশ্যই করবেন। এতে করে ফসল অবশ্যই অনেক গুণ বেড়ে যায়। যে জমিতে ফসল হয় 20 মণ, সেই জমিতে হবে 25 থেকে 26 বা 27 মণ, এই নাইট্রোজেনের ফলে, প্রাকৃতিক নাইট্রোজেনের ফলে। এরপরে আসেন আমরা যেটা করব ধান চাষের ক্ষেত্রে আমাদের যে ভুল ধারণা। তবে ধান চাষের ক্ষেত্রে এঁটেল মাটিটা সবচেয়ে উপযোগী। এর অর্থ এই না যে অন্য কোনো মাটিতে চাষ করা যাবে না, যে কোনো মাটিতে চাষ করা যাবে। ধরেন এটা হচ্ছে আপনার 1 বিঘা জমি, এই 1 বিঘা জমিতে আপনি ধান চাষ করবেন। সেটা বিভিন্ন ধরনের ধানই চাষ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি এই যে ধান রোপণ করলেন, ধানের বীজগুলো রোপণ করলেন, একটা গুছি থেকে আরেকটা গুছির দূরত্ব হতে হবে 1 ফুট, অর্থাৎ 12 ইঞ্চি। তারপরে এইভাবে আপনি 2, 3, 4, 4টা লাইন করবেন। 4টা লাইন করার পরে এখানে আপনি গ্যাপ রাখবেন 20 ইঞ্চি। আবার এইভাবে করলে আপনি গুছি ঘন দেওয়ার চাইতে যত পাতলা করবেন, এবং এইভাবে 4টার পর একটার পরে আপনি গ্যাপ রাখবেন, তো এই ক্ষেত্রে আপনার জমিতে সূর্যের আলো পর্যাপ্ত পৌঁছাবে। আর সূর্যের আলো যদি জমিতে বেশি আকারে পৌঁছায়, তখন আপনার জমিতে পচন রোগটা খুব কম হবে। সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাবে, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন শুধুমাত্র সূর্যের আলোর কারণে। যে ক্ষেত্রে আপনাকে অধিক বা অতিরিক্ত পরিমাণে
কীটনাশক প্রয়োগ করতে হবে না জমিতে। এতে আপনার যেমন আর্থিক সাশ্রয়, আপনার শ্রম কম হবে, আপনার ফসল দ্বিগুণ হবে। এই পদ্ধতিটা এখন অনেকেই অবলম্বন করছে। আশা করি যারা এখন এই পদ্ধতিটা অবলম্বন করেন নাই তারা এই সিজন থেকে এই পদ্ধতিটা শুরু করবেন। এরপর ধানের ক্ষেত্রে আপনারা উন্নত কিছু বীজ আছে, যে বীজগুলো আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে আছে আপনার ফাতেমা ধান। এই ফাতেমা ধানটা প্রতি বিঘায় আপনারা যখন চাষ করবেন কমপক্ষে 30 থেকে 35 মণ হারে ফসল সংগ্রহ করা যাবে প্রতি বিঘা থেকে। 33 শতকে যে বিঘা থেকে। এরপরে আপনার আছে ওই ফিলিপাইনি কালো ধান অথবা ব্ল্যাক রাইস, এটা আপনারা চাষ করতে পারেন। এটা বর্তমানে সুপার শপে এই ধান থেকে যে চাল সংগ্রহ করা হয়, এই চালগুলো 800 থেকে 1000 টাকা কেজি হারে বিক্রি হচ্ছে যে কোনো সুপার শপে। এটা সুপার শপ একটা প্রোডাক্ট। এই ধানটা আপনারা চাষ করতে পারেন। প্রশ্ন করতে পারেন যে আমাদের এলাকায় তো এরকম দামে আমরা বিক্রি করতে পারবো না, আমাদের এলাকায় এত দাম দিয়ে কেউ কিনবে না। আপনারা শুধু এই ধানটা চাষ করেন, বিক্রির দায়িত্ব আমাদের, আমরা কিনে নিব। এই ক্ষেত্রে আমাদের এখান থেকে আপনাদের বীজ সংগ্রহ করতে হবে। এরকম আরও অনেক ধান আছে যেগুলো আপনারা চাষ করতে পারেন, এবং চাষ করার আরও অনেক আধুনিক এবং উন্নয়নশীল প্রক্রিয়া আছে যেগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের যে কৃষি কথোপকথন চ্যানেলটা আছে, এই চ্যানেলের মাধ্যমে আপনারা শুধু ধান না, যে কোনো কৃষি বিষয়ক পরামর্শ এবং প্রশিক্ষণ নিতে পারেন। আমাদের কৃষি কথোপকথন চ্যানেল এই প্রশিক্ষণগুলো সর্বোচ্চ এখন দিয়ে যাচ্ছে, এবং আমরা চাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে আপনারা কৃষি বিষয়ে পরামর্শ করুন, কৃষিকে আরও উন্নত করুন, আপনারা নিজে উন্নত হন এবং দেশকে উন্নত করুন। আর আমরা এটা বলতে চাই যে আমাদের এই চ্যানেলটাকে আপনি সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই বলে আমি শেষ করছি। বাহরুল ইসলাম বাহার।